নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। তো আজকে বানাবো পুঁই মিঠুলি। খুবই ভীষণ প্রিয় আমার একটি রেসিপি, আমার তো ভীষণ পছন্দের। তো চলো কিভাবে রান্নাটা করছি দেখতে থাকো। এখানে নিয়েছি শিম, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো আর একটা টমেটো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। এই উপকরণ দিয়েই রান্নাটা শুরু করব। আর এখানে নিয়েছি পুঁই মিটুলিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই মিটুলি কাদের কাদের পছন্দ করো সেটা আমাকে জানিও, খুব ভালো লাগে খেতে। এখনো অনেক সময় পেকে যায়, সেটা এখনো হয়নি, একদম কচি কচি আছে, কি সুন্দর নরম একদম। দিয়ে ভাবলাম যে রেসিপিটা বানাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হবে, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো খুব ভালো মতো একটু ভেজে নেব। দু 3 মিনিট মতো নাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন আর একটু হলুদ। দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নিতে হবে। তো কিছুক্ষণের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর মশলা, যেটা মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই পুঁই মিটুলির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। খুব সিম্পল রান্না। তো দেখো বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসেছে সবজিগুলো। এবারে পুঁই মিটুলিটা দিয়ে দেবো। তো পুঁই মিটুলিটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নিতে হবে। কিন্তু আঁচ কমিয়ে একদম ঢাকা চাপা দিয়েই রান্নাটা হবে। এখানে কিন্তু জল ব্যবহার করা হবে না, ঠিক আছে? জল ছাড়াই আর কি, যেটুকু জল বেরোবে পুঁই শাক থেকে সেই জলটাতেই রান্নাটা হবে। আর আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করব। খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা, এক্সট্রা কিছু দরকার নেই। কিন্তু গরম ভাতে এই পুঁই মিটুলি রেসিপি জাস্ট অসাধারণ লাগে খেতে। যারা ভালোবাসে পুঁই শাক খেতে তাদের ডেফিনেটলি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো অনেকটা ঢাকা দেওয়াতে অনেকটা নরম হয়ে গেছে। একদম কচি পুঁই মিটুলিগুলো ভীষণ কচি ছিল। তো তেজপাতার কাজ হয়ে গেছে, তেজপাতাটা তুলে নিলাম। তো খুব ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। আবারও ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য। ওপর থেকে স্বাদ মতো একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, শাকটা দেওয়ার সময় নুন দিয়েছিলাম না।
পরিমাণ মতো স্বাদ মতো নুন দেওয়া হলো। নুনটা দিয়ে এবার কষাতে থাকতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছে। এই ঢাকা চাপা দিয়েই রান্নাটা হবে। দেখো একটু জলও বেরিয়ে গেছে। আঁচ কমিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয়। একটু সময় লাগে রান্না করতে, কিন্তু খেতে খুব ভালো হয়। এবারে এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার জলটা মানে যেটুকু আছে মানে সেটুকু যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। রান্না দেখো একদম একদম হয়ে গেছে, একদম রেডি। কড়াই দেখো লেগে লেগে গেছে। তো রান্না একদম কমপ্লিট। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভাজা জিরে গুঁড়ো দিয়েও ছড়াতে পারো, ভাজা জিরে গুঁড়ো দিতে পারো। তো আমি এখানে ধনেপাতা দিলাম বলে ভাজা জিরে গুঁড়োটা দিইনি। তো এবারে একটা পাত্রে ঢেলে নেব। এবারে একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা যদি এইভাবে খেয়ে না থাকো পুঁই মেটুলি রান্না, তাহলে একবার হলো ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।